আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইতালিয়ান পাতেন্টের জন্য আমরা পূর্বের ক্লাসে আপনাদেরকে জানিয়েছিলাম কোনটাকে কি বলা হয়। কারেজ্জাতা, কোর্সিয়া, বাঙ্কিনা এই সমস্ত বিষয়গুলো কিন্তু নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার পূর্বে আসুন আমরা একবার পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করি। স্পার্তি ট্রাফিকো। স্পার্তি ট্রাফিকো মানে কি? স্পার্তি ট্রাফিকো মানে হলো রাস্তার মাঝখানে ডিভাইডার। রাস্তার মাঝখানে ডিভাইডারকে কি বলা হয়? স্পার্তি ট্রাফিকো। লক্ষ্য করুন, এখান থেকে এতটুকু এই জায়গাকে বলা হয় স্পার্তি ট্রাফিকো। এই যে দেখেন, এই যে দুইটা রাস্তা, এই যে দুইটা রাস্তার মাঝখানে যে একটা আইল্যান্ড দেওয়া হয়েছে, আমাদের যেটাকে বলা হয় আইল্যান্ড, এই যে রাস্তার মাঝখানে যে ডিভাইডারটা আইল্যান্ড, এটাকে কি বলা হয়? স্পার্তি ট্রাফিকো। স্পার্তি ট্রাফিকের কাজ কি? একটা রাস্তাকে মাঝখান থেকে আলাদা করে দেয়, এটার নাম কি? স্পার্তি ট্রাফিকো। ইজোলা দি ট্রাফিকো বলা হয় রাস্তার মাঝখানে ছোট একটা দ্বীপের মতো। ভিডিওতে লক্ষ্য করেন, এই যে দেখেন, এই যে মাঝখানে এই যে একটা দ্বীপের মতো, এই যে এখান থেকে এই জায়গাটা। ইজোলা দি ট্রাফিকো মূলত দুই ধরনের, একটা হচ্ছে মাঝখানে দেখবেন এই দ্বীপের মতো গাছ গাছালি লাগানো থাকবে, আরেকটা হচ্ছে হুবহু এই আইকনটাই। এই যে দেখেন, ভিডিওতে লক্ষ্য করেন, এই যে এতটুকু, এটাকে কি বলা হয়? ইজোলা দি ট্রাফিকো। এরপরে আসুন আমরা জানি সালভাজেন্তে। সালভাজেন্তে কাকে বলা হয়? সালভাজেন্তে বলা হয় মাঝখানে দাঁড়ানো নিরাপদ একটা জায়গাকে কি বলা হয়? সালভাজেন্তে। দেখবেন এই যে হাইওয়ে রোডের মধ্যে অনেক সময় ফুয়েল, অনেক সময় বাস থামিয়ে যাত্রী নিয়ে থাকে, এই যে এই জায়গাটাকে বলা হয় কি? সালভাজেন্তে। আসুন এই যে ভিডিওতে লক্ষ্য করেন, এই যে এই জায়গা থেকে এতটুকু জায়গা, এটাকে কি বলা হয়? সালভাজেন্তে। আসুন তাহলে আবার আমরা এই তিনটা নিয়ে আলোচনা করছি। সকলেই এইগুলো কিন্তু অবশ্যই অবশ্যই জানার চেষ্টা করবেন, এগুলো আপনাকে জানতেই হবে। স্পার্তি ট্রাফিকও কাকে বলা হয়? রাস্তার মাঝখানে ডিভাইডার, বাংলাদেশের মধ্যে যেটাকে আইল্যান্ড বলি, একটা রাস্তাকে মাঝখান দিয়ে যেটাকে ভাগ করে দেওয়া হয়, সেটাকে কি বলা হয়? স্পার্তি ট্রাফিকো। ইজোলা দি ট্রাফিকো। ইজোলা দি ট্রাফিকো হলো রাস্তার মাঝখানে ছোট একটা দ্বীপের মতো। ইজোলা দি ট্রাফিকো কয় ধরনের হতে পারে? দুই ধরনের। পাশে থাকবে হচ্ছে গাছ লাগানো, আবার কখনো কখনো সেটা দাগ দেওয়া থাকবে। ঠিক আছে, কোর্সিয়া লাইনের মতো কিছু দাগ দেওয়া থাকবে, এটাকে কি বলা হয়? ইজোলা দি ট্রাফিকো। তারপরে আমরা বলছিলাম সালভাজেন্তে। সালভাজেন্তে কাকে বলা হয়? সালভাজেন্তে বলা হয় রাস্তার মাঝখানে দাঁড়ানোর একটি নিরাপদ জায়গাকে কি বলা হয়? সালভাজেন্তে। যেমন বাস এবং অন্যান্য কিছু এখানের মধ্যে থাকতে পারবে, দাঁড়াতে পারবে এই জায়গাটাতে। আসুন ভিডিও শেষ করার আগে পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই। প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ এবং অবশ্যই অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ।